কিয়ামত দিবসে যদি বলে যে মাওলা, আমি বড় ব্যবসায়ী ছিলাম, অনেক ধনী মানুষ ছিলাম, আপনার বিধিবিধান পালন করার আমার সুযোগ হয় নাই, আমি তো বিজি মানুষ, ভেরি বিজি। ওই সময় আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে পেশ করবেন যে দেখো, আমার ইব্রাহিমকে আমি তাকে এত দৌলত দিয়েছিলাম। কিতাবের মধ্যে উলামা ইকরাম লেখেন যে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এত আরবি বকরি ছিল যে সেগুলো দেখাশোনা করার জন্য 400 কুকুর ছিল। এক একটা কুকুর হাজার হাজার বকরিকে দেখাশোনা করার জন্য যথেষ্ট। একটা কুকুর, পালা কুকুর, পোষা কুকুর। এক কুকুর যদি হাজার হাজার কে দেখাশোনা করে, তাহলে 400 কুকুর কত লক্ষ বকরি তার ছিল। জমজমের পানির বরকতে আশেপাশের গোত্রের মানুষ আসছে, জমা হচ্ছে পানির জন্য। আর ইব্রাহিম আলাইহিস সালামকে কর দিচ্ছে, ট্যাক্স দিচ্ছে। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে অনেক সম্পদ দিচ্ছেন, এত ধনী বানাইছি, তারপরে আমার ইব্রাহিমকে দেখো এক মুহূর্তের জন্য আমাকে ভুলে নাই। তোমার এই ওজর গ্রহণযোগ্য না, আমি বড় বিজি ছিলাম। আল্লাহ ইতিহাসের কিতাবের মধ্যে আছে যে একবার ফেরেশতারা বললেন যে আল্লাহ, আপনি ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল বানাইলেন, অন্তরঙ্গ বন্ধু বানালেন, কারণটা কি? ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে অন্তরঙ্গ বন্ধু বানাইছে। কি আছে তার মধ্যে দেখতে চাও? হ্যাঁ, পরীক্ষা করো, যাও। ফেরেশতা আসছেন মানুষের রূপে। ইব্রাহিম আলাইহিস সালাম ঘরে বসা, সে বাহিরে বসে বসে পড়তেছে, আল্লাহ তাআলার কিছু গুণ কীর্তন করতেছে ফেরেশতা। সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাদিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল্লাযী মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদা সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আল্লাহর গুণ কীর্তন। সুবহানাদিল মুলক, পবিত্র সেই সত্তা, তিনি সমস্ত রাজ্যের মালিক। ওয়াল মালাকুত, পবিত্র ওই সত্তা, তিনি আকাশ মণ্ডলী ফেরেশতাদের মালিক। ওয়াল কিবরিয়া, বরত্ব তার জন্য। ওয়াল জাবারুত, সমস্ত কিছুর উপরে বাধ্য করার ক্ষমতা তার। সুবহানাল্লাযী আল হাই আল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুত, পবিত্র ওই সত্তা যিনি জীবিত, যিনি চিরঞ্জীব, যার মৃত্যু নেই এবং তার নিদ্রা নেই। আহাদান আবাদা, কখনো ঘুম আসবে না, মৃত্যু হবে না। সুবহুন, তিনি পুত পবিত্র। কুদ্দুসুন, তিনি নিষ্কুলুষ নির্দাগ। রব্বুনা, তিনি আমাদের রব। রব্বুল মালাইকা ওয়ার রূহ, তিনি ফেরেশতাদের রব এবং জিবরাইল আলাইহিস সালামের রব। আল্লাহর গুণ কীর্তন করতেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, সেই প্রেমাস্পদ আমার মাওলার গুণ কীর্তন করা হচ্ছে। তিনি জোশে এসে গেছেন, মস্ত এসে গেছেন। ঘর থেকে বের হইছেন, ওই মিসকিন ওই লোকের কাছে গিয়ে বলেন যে ভাই, কি বললা, আরেকবার বলো তো, আরেকবার একটু শোনাও না। আমার হৃদয়কে নাড়া দিয়েছে তোমার কথা, আরেকবার শোনাও। ওই মিসকিন বলে আর শোনাবো না, সর্বনাশ। বলে আমার সম্পদ যা আছে অর্ধেক দিয়ে দিব। এই মাঠ বড়া যত ভেড়া ছাগল দুম্বা এই সম্পদ আছে অর্ধেক দিয়ে দিব। না, আমি শোনাবো না। বলে কি শোনাবে না? আমার মাওলার নাম। তাহলে আমার যত সম্পদ আছে সবটাই দিয়ে দিলাম, একবার শোনাও, একবার শোনাও। এই কথা যখন বলছে, ওই ফেরেশতা অদৃশ্য হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ব্যাপার কি, কোথায় গেল? মানুষ তো না, বলুন ফেরেশতা।
তো ফেরেশতারা বললেন, আল্লাহ ঠিকই, আপনি যে তাকে খলিল বানাইছেন, অন্তরঙ্গ বন্ধু বানাইছেন, সে অন্তরঙ্গ বন্ধু হওয়ারই যোগ্য। এত সম্পদ দিয়েছি, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার একটা বিধানকে ছাড়েন নাই, এক মুহূর্তের জন্য আল্লাহকে ভুলেন নাই। হ্যাঁ, তো যে মানুষ বলবে আল্লাহ আমি তো অনেক ব্যস্ত ছিলাম, ধনী ছিলাম, ধন দিছেন, এগুলো নাড়াচাড়া করতে করতে, টাকা গনতে গনতে, হিসাব কিতাব করতে করতে সময় সব চলে গেছে, আমি তো পারি নাই, তাহলে আমার ইব্রাহিমকে দেখো।